মাত্র কয়েক সেকেন্ডের বিস্ফোরণ, তার সঙ্গে কয়েক মিনিটের ভয়ঙ্কর আগুন, আর তাতে লণ্ডভণ্ড পুরো একটি পরিবার। চট্টগ্রাম নগরীর হালি শহরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা 6 আর গুরুতর দগ্ধ 3 জন। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী বিগত 2021 সাল থেকে 5 বছরে 827টি এ ধরনের গ্যাস লাইন লিকেজ এবং সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় 12 জন নিহত ও 55 জন দগ্ধ হয়েছে। চলতি বছরে মাত্র 2টি ঘটনায় 24 জন হতাহত হয়। এর বাইরে 2025 সালের রেকর্ড 265টি বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটে। গ্যাস সিলিন্ডার এবং গ্যাস লাইনের আগুন 826টা পেয়েছি, এর মধ্যে 51 জন আহত হয়েছে এবং 11 জন নিহত হয়েছে। এইসব কারণগুলো আমরা উদ্ঘাটন করতে গিয়ে দেখতেছি, বিশেষ করে গ্যাস সিলিন্ডারগুলো অনিয়মের কারণে যে ত্রুটিগুলো থাকে সেই লিকেজ থেকে অনেক সময় দুর্ঘটনা ঘটে। আর গ্যাস লাইনগুলোর মধ্যে লিকেজ অথবা অসাবধানতা যদি গ্যাসের চুলা বন্ধ না করে, সেক্ষেত্রে পুরো ঘরের মধ্যে যদি গ্যাস জমাট বেঁধে যায়, ইলেকট্রিক লাইনও বা স্পার্ক হয়, যে কোনো কারণে যখন এই স্পার্ক হয় সেক্ষেত্রেও এই ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। জনবসতিপূর্ণ গিঞ্জি এলাকা হিসেবে পরিচিত নগরীর চন্দনপুরা, দেওয়ানবাজার, আগ্রাবাদ, কালুরঘাট, ইপিজেড জেলার সীতাকুণ্ড, কুমিরা এবং কক্সবাজার সদর ও উখিয়া এলাকায় গ্যাস সিলিন্ডার থেকে আগুন তুলনামূলক বেশি ছড়িয়েছে। চট্টগ্রামে 1,46,000 গ্যাস সংযোগের মধ্যে বিদ্যুৎ কেন্দ্র, সার কারখানা, চা বাগান যেমন রয়েছে, ঠিক তেমনি গৃহস্থলী সংযোগ রয়েছে 1,42,523টি। এর মাঝে বার্নারের সংখ্যা 5,93,000। আর অন্তত কয়েক লাখ পরিবার ব্যবহার করছে সিলিন্ডার গ্যাস। আর এতেই বিস্ফোরণের ঝুঁকি যেমন বাড়ছে, তেমনি লিকেজের কারণে ঝুঁকি বাড়ছে অগ্নিকাণ্ডের। মূলত ত্রুটিপূর্ণ সরবরাহ লাইন এবং সিলিন্ডার গ্যাসে ডিলার পর্যায়ে কারসাজির ফলে এসব দুর্ঘটনা ঘটছে। এক্ষেত্রে তদারকি প্রতিষ্ঠানগুলোর গাফিলতির কারণেই মানব বসতিও ঝুঁকির মধ্যে পড়ছে বলে অভিযোগ উঠছে। এগুলো রিপেয়ার করতে হয়, রিপ্লেস করতে হয়, সেটা এখানে করা হয় না। আর লাইসেন্স দেওয়ার পরেও এগুলো যে একটু সঠিকভাবে মেনটেন করা, টাইম টু টাইম এগুলো চেক আপ করা, এই জিনিসটা করা হয় না। রেগুলেটরি অথরিটির এ ব্যাপারে দায় আছে। আর সংশ্লিষ্ট যারা লাইসেন্স হোল্ডার তাদেরও এই ব্যাপারে দায় আছে। এগুলো এক্সপ্লোসিভ গ্যাস, কোনো একটা আগুনের ফুলকি পাইলে এটা চট করে দাউ দাউ করে জ্বলে উঠবে এবং পুরো এলাকাটাকে ডেস্ট্রয় করে ফেলবে। আর এরপরে প্রতিকারের উপায় হচ্ছে আর কিছুই না, সেটা এগুলো সময় মতো চেক করা। তবে গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন এবং সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় সবচেয়ে বেশি বেকায়দায় পড়তে হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটকে। এসব আগুনে ভুক্তভোগীদের শরীরের বেশিরভাগ অংশ যেমন পুড়ে যাচ্ছে, তেমনি মারাত্মক ক্ষতি হচ্ছে শ্বাসনালীর। এগুলো রোগী তো আপনার অজ্ঞান অবস্থায় চলে যায়, তাদের পুরো চামড়া যেগুলো আছে এগুলো পুরো বার্ন হয়ে যায়। এবং আমাদের এখানে যে শ্বাসনালী, যেটাকে আমরা বলি ইনহেলেশন বার্ন, এই সমস্ত রোগীর এই সমস্ত প্রেজেন্টেশন যখন এগুলো নিয়ে আসে, তার তো শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তখন সেক্ষেত্রে এই সমস্ত রোগীগুলোকে সার্ভাইভ করা আমাদের জন্য মুশকিল হয়ে যায়। এই অবস্থায় লাইন লিকেজ কিংবা সিলিন্ডার বিস্ফোরণ ঠেকাতে আগাম সতর্কতা হিসেবে সেন্সর স্থাপনের পরামর্শ বিশেষজ্ঞদের। এই ঝুঁকিটা কিন্তু দিন দিন বাড়তেছে। ইনস্টলেশনের সময় অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা যেন সেগুলো করা হয় এবং সেখানে সেন্সর যদি আমরা লাগিয়ে রাখি, যদি একটা লাইনে অথবা ইনস্টলেশনে কোথায় ক্ষতি হবে সেটা যদি সেন্সর আগে আমাকে জানাই দেয়, তখন সেখানে টেকনিশিয়ান কি সেটা সঠিকভাবে নির্ধারণ করে এবং সেটা সমাধান করবে। চট্টগ্রামের হালি শহরের ঘটনার দুদিনের মাথায় 25 ফেব্রুয়ারি রাতে কক্সবাজার গ্যাস স্টেশনে ভয়াবহ আগুনে অন্তত 9 জন দগ্ধ সহ 15 জন আহত হয়েছেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।